চাকরি প্রার্থীদের এক অভিনব প্রতিবাদ মিছিল এই কলকাতা শহর জুড়ে চলছে। শিয়ালদা থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে, যাবে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি তারা শাঁখ বাজাচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, ঢাক বাজছে এবং পুজোর আগে তারা কাশফুল নিয়ে মিছিল করছেন। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাইছেন যে এই পুজোর আগে, এই দুর্গা পুজোর আগে তাদের যেন ন্যায্য চাকরি তারা পায়। প্রত্যেক বছর পুজোর আগে মাননীয় আমাদেরকে প্রতিশ্রুতি দেন, কিন্তু আমরা মাননীয়কে আজকে স্মরণ করে দিতে চাইছি যে পুজোর ফাঁকে কাঠি পড়ে গেছে। আজকে সমস্ত বাঙালি উৎসবে মেতে উঠতে চলেছে, অথচ আমরা সেই রাস্তাতেই পড়ে আছি। আমাদের নিয়োগটা কবে হবে? ওনার প্রতিশ্রুতি উনি পালন করছেন না কেন? আমরা এই রাস্তায় কতদিন বসে থাকবো? ওনাকে শঙ্করধ্বনি, মঙ্গল সূচক ধ্বনি দিয়ে ওনাকে জানাতে চাইছি যে আমরাও রাজপথে আছি, আমাদেরকে দ্রুত কাউন্সেলিং শুরু করুক। আমাদের প্যানেল প্রকাশ হয়ে গেছে, তাহলে একটা মেনশন করি হায়ারিং করতে কত সময় লাগে? আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আপনারা সবাই জানেন, সংবাদ মাধ্যমেই আমাদের মাননীয় আমাদেরকে বলেছিলেন যে 2021 সালের পুজোর আগে এই নিয়োগ হবে। এরকমভাবে আরও 3 বার তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বছর শুরুতে, বছরের শেষে এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন হবে, কিন্তু 2023-এ দাঁড়িয়ে পুজোর ঢাকে আবার বাড়ি পড়লো, চারিদিকে কাশফুল ফুটলো, মার আগমনী বার্তা বেজে গেল। আমরা আজকে শঙ্খ বাজিয়ে মাকে আগমন বার্তা জানাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের নিয়োগটা কিন্তু আজও অধরা। তাই মাননীয়ার কাছে আমাদের সকলের তরফ থেকে বিনীত নিবেদন, আপনি আপনার কথা, আপনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন। আমাদের এই নিয়োগ আপনি এই পুজোর আগেই সম্পন্ন করে আপনার মানবিকতার যে মুখ সেটাকে আরো উজ্জ্বল করুন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অমরদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।